বড় করে আর ভিতরে মনে করলাম কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ধারী, মনে করলাম সফল হয়ে গেছে। কিন্তু না, মৃত্যু যেদিন বরণ করলো সেদিন বুঝলাম না না না, তার কোটি টাকার সম্পদ নিয়ে তো সে কবরে গেল না। 100 বিঘা 200 বিঘা সম্পদের মালিক বড় করে মনে করলাম সফল, কিন্তু না, মৃত্যুর আগ পর্যন্ত মনে করেছিলাম সাময়িক সফল, কিন্তু যেদিন মারা গেল 1 শতক মাটি কবরে নিয়ে গেল না। ঠিক না? না গেছে? বড় করে মনে হয় জমি সহ দেয়। কথা বলেন না কেন? জমি সহ দেয় না। দুনিয়ার বাস্তবতা অনেক বড় কঠিন। এরে মুসলমান, গভীর মনোযোগ দেন। কয়েক সপ্তাহ ধরে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি, পরকালটা আপনি আমি এখানে যারা বসে আছি, এখনো এখানে বসনেওয়ালা 80% মানুষ আমরা পরকালে এখনো বুঝি না। এজন্যই নবীজি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঈমানদারদের ঈমানের ধরন অনুযায়ী আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে পুরস্কার দান করবে। ঈমানের কোয়ালিফিকেশন এক একজনের এক এক রকম থাকে, আমলের কোয়ালিফিকেশন এক একজনের এক এক রকম থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি শরীফের মধ্যে হাদিস এসেছে, আপনি আমি যখন কোনো গুনাহ করি, গুনাহ করার সাথে সাথে আপনার আমার মাঝ থেকে ঈমানটা চলে যায়, আকাশে ভাসমান অবস্থায় ভাসতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ততক্ষণ পর্যন্ত আকাশে ভাসমান অবস্থায় ঈমান থাকে যতক্ষণ আপনি আমি গুনাহের ভিতরে লিপ্ত থাকি। ঈমান এটা একেবারে বিপরীত, সাংঘর্ষিক। আপনি একটা খারাপ কাজ করবেন আর আপনার ঈমান আছে, এটা না। তাৎক্ষণিক ঈমানটা আকাশে ভাসমান অবস্থায় দুলতে থাকে। আপনি যখন খারাপ কাজ থেকে ফিরে আসেন, ঈমানটা আল্লাহ তাআলা আপনার মাঝে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে অনেক কিছুর দাম আল্লাহ তাআলার কাছে মাছির দানার মতো আল্লাহ তাআলা উপমা দিয়েছে। আল্লাহ তাআলা ঈমানের উপমা দিয়েছে খেজুর গাছের শিকড়ের মতো। যেই গাছ যত পরিপক্ক হয়, সেই গাছের শিকড় তত বেশি মজবুত হয়। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন ঈমানদার নারী এবং পুরুষদেরকে আমি আল্লাহ তাআলা কত সম্মান দান করব, কিন্তু পক্ষান্তরে মুনাফিক নারী পুরুষ, কাফের মুশরিক বেদিনদের দিকে আমি আল্লাহ তাআলা তাকাবো না। এরে মুসলমান, বলেন দেখি মুনাফিক আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? মুনাফিকিটা আমাদের মাঝে আছে। শুধু আছে বললে ভুল হবে। এখন বর্তমানে 80% মুসলমান ঈমান হারা হয়ে ঘুরি, আমরা মুনাফিক অবস্থায় ঘুরি। মাথায় রাখা লাগবে, কিয়ামত যদি বিশ্বাস করেন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানায় দিচ্ছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। হাবিব আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং পুরুষদেরকে আপনি দেখতে পাবেন। ইয়াসআ নূরুহুম আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আমি আল্লাহ তাআলা মুমিন নারী এবং পুরুষদের থেকে আমি আল্লাহ তাআলা তার ঈমানের, তার আমলের ধরন অনুযায়ী আমি আল্লাহ তাআলা নূর দেব, আলো দিব। কেন নূর দিবেন, আলো দিবেন? কিয়ামতের ময়দান ঘোর অন্ধকার থাকবে, পথ চিনার কোনো উপায় নাই। কোন পথে যাবেন, কোন দিকে যাবেন, এইরকম করে রাস্তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাতলায় দিবে না। নূর আলো যারা পাবে এদেরকে আল্লাহ তাআলা বলবেন, এই নূর আলো আপনাকে নিজে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। এই নূরের বৈশিষ্ট্য, এই নূর আপনাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। আপনি পথ জানেন না, পথ অচেনা, কোন পথে যাবেন আপনাকে টেনশন করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ তাআলা যে নূর দিব, আলো দিব,
এই আলোর বৈশিষ্ট্য ইয়াসা, নিজে দৌড়াবে। কাকে নিয়ে দৌড়াবে? আমলকারীকে নিয়ে দৌড়াবে, ঈমানওয়ালাকে নিয়ে আল্লাহ তাআলার ওই নূর আলো জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহ তাআলা এর জন্য সুন্দর করে বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আরো আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন দিকে নিয়ে যাবে? জান্নাতুল তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের দিকে নিয়ে যাবে যার বিশালতা আসমান এবং জমিন পরিধি, যার তলদেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন নহর প্রবাহিতমান। খালিদিনা ফিহা, সেখানে একদিন দুই দিন না, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা বলে খালিদিনা ফিহা, অনন্তকাল মরা লাগবে না, বাঁচা লাগবে না, টেনশন নাই। আল্লাহ তাআলা বলে অনন্তকাল আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই জান্নাতটা প্রস্তুত করে রেখেছি। শুধুমাত্র দুনিয়ায় অল্প কয়েকদিন একটু কষ্ট করে হালাল রুজি ভক্ষণ করে ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহ তাআলা আপনার আমার জন্য অনন্তকালের জিন্দেগিটা সুখময় করে দিবে। আর দুনিয়ায় চাকচিক্য মোহের ভিতরে পড়ে যুইনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। আল্লাহ তাআলা বলে সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলে, চাকচিক্য মোহে পড়ে গেছো, সম্পদের মোহে পড়ে গেছো, সন্তান সন্ততির মোহে পড়ে গেছো, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেছো, দুনিয়া সোনা রূপার ভিতরে মজে গেছো। এগুলো আমি আল্লাহ তাআলা চাকচিক্য বানাইছি, এগুলো আমি আল্লাহ তাআলা লোভনীয় বানাইছি। এগুলোর ভিতরে পড়ে তুমি মালিকরে ভুলে যাবা। মালিক তোমার জন্য অনন্তকালের জিন্দেগি সুখময় করে রেখে দিয়েছে বান্দা। শুধুমাত্র মালিকের দেওয়া হেদায়েত শুধুমাত্র একটু মানবা। আল্লাহ তাআলা বলে এই মালিক তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য নিজে যথেষ্ট হয়ে যাবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে চূড়ান্ত মহা সাফল্য। যারা ঈমান নিয়ে মরতে পারবে এরাই হচ্ছে সফল কাম। যারা ঈমান নিয়ে মরতে পারবে এরাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সফল কাম। বড় করে আর ভিতরে মনে করলাম কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ধারী, মনে করলাম সফল হয়ে গেছে। কিন্তু না, মৃত্যু যেদিন বরণ করলো সেদিন বুঝলাম না না না, তার কোটি টাকার সম্পদ নিয়ে তো সে কবরে গেল না। 100 বিঘা 200 বিঘা সম্পদের মালিক বড় করে মনে করলাম সফল, কিন্তু না, মৃত্যুর আগ পর্যন্ত মনে করেছিলাম সাময়িক সফল। কিন্তু যেদিন মারা গেল 1 শতক মাটি কবরে নিয়ে গেল না। ঠিক না? না গেছে? বড় করে মনে হয় জমি সহ দেয়। কথা বলেন না কেন? জমি সহ দেয় না। দুনিয়ার বাস্তবতা অনেক বড় কঠিন। এরে মুসলমান গভীর মনোযোগ দেন। কয়েক সপ্তাহ ধরে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি পরকালটা আপনি আমি এখানে যারা বসে আছি এখনো এখানে বসনেওয়ালা 80% মানুষ আমরা পরকালে এখনো বুঝি না। মরার পর কি হবে, হাসরের ময়দান কি হবে, ফুলসিরাতে কি হবে, এখনো আমরা 80% মানুষ এখনো অন্তর দিয়ে বিশ্বাস আনতে পারি নাই। কথা বলেন না কেন? ঠিক না? যদি পারতাম তাহলে জুমার নামাজে পড়নেওয়ালা মুসল্লিদের আসরের রক্তে পাওয়া যেত। ঠিক না? ঠিক না? ও তো বিশ্বাস করে নাই। আজকে আপনি যদি মালিক হয়ে বসে থাকেন, ওই হিন্দু কর্মচারীও আপনাকে বলবে কি রে এ কেমন মালাউন রে, শুক্রবারের দিনও যায় না। ওই হিন্দু কর্মচারীও বলবে আপনাকে, খোটা দিবে, কি ব্যাপার এ কেমন মুসলমান, শুক্রবারেও যায় না। তার মানে বোঝা গেল আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আসেননি। আসলে আপনার ফজরেও পাওয়া যেত। শত কষ্টের ব্যবধানে ঘুমায়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে ডেকেছিল, আপনার আসার দরকার ছিল ফজরে। ঠিক না? আসেন নাই তো।
অনেক পরিশ্রম করে সারাদিন অনেক ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঘুমিয়েছে রাত 2টার দিকে। কিসের ফজর আর কিসের জোহর আর কিসের আসর, 11টার দিকে নবাবজাদার ঘুম ভাঙে, ঠিক না? 11টার দিকে তার ঘুম ভাঙে। মুখের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে, মুখের মধ্যে দেখবেন সাদা খুঁত নিয়ে এইভাবে যায় আর বেরাস চাপ দেয়। শয়তান সকালবেলা যখন ফজরের আজান দিয়েছিল আস্তে করে মুখের মধ্যে আপনার পেশাব করে দিয়েছে। এরকম হাজারো মুসল্লি এখানে বসে আছে যারা শয়তানের পেশাব দৈনন্দিন খায়। এটা আমার ভাষা না, নবীজির ভাষা। এভরিডে আপনি আমি আল্লাহ তাআলার সাথে বেঈমানি করতেছি। গত পরশুদিন ফজরের নামাজ পড়ে চা খাওয়ার জন্য বাজারে গেলাম। যাওয়ার পরে চা খাচ্ছি তো এক মুরব্বী আরেক মুরব্বীকে বলতেছে যে আপনি আজকে হুট করে মাঝে মাঝে আপনারা দেখা যায়, কথা তুমি কি গুড মর্নিং বুঝো? কি বললো? কথা বলে না। উনি ইংলিশ শিক্ষিত মানুষ তো ও মূর্খকে বলতেছে তুমি কি গুড মর্নিং বুঝো? আমি গুড মর্নিং করি, তো মাঝে মাঝে এই দোকানে যাই, মাঝে মাঝে ওই দোকানে থাকি। তা আমি বললাম মুরব্বী ফজরের নামাজ পড়ছেন? কয় না। কিসের গুড মর্নিং করেন আপনি? কিসের গুড মর্নিং করেন? বিশাল গুড মর্নিং বুঝে, ফজরের নামাজ বুঝে না। আমি বলছি এরকম গুড মর্নিং খালি মরে দেখেন, শুধু গুড মর্নিং না গুড নাইট দেখাবে আপনার। ও গুড মর্নিং দেখায়। একদিন মাহফিল করে রাত 3টার দিকে দেখতেছি এলাকার এক মুরব্বী প্রচন্ড বেগে দৌড়াচ্ছে, জগিং করতেছে। কি করতেছে? রাত 3টার দিকে। তা আমি গাড়ি ব্রেক দিতে বললাম, ড্রাইভারকে ব্রেক দাও, মুরব্বীর সাথে একটু কথা বলি। বললাম মুরব্বী চাচা কি খবর? রাত 3টার দিকে রেগুলার দেখি দৌড়াদৌড়ি করেন। ডাক্তার বলেছে যদি সুস্থ থাকতে চাও তাহলে এই রাত 3টার দিকে 3টা থেকে মোটামুটি 5টা পর্যন্ত দৌড়াদৌড়ি জগিং করলে, ব্যায়াম করলে শরীরটা অনেক ভালো থাকে। কার কথা মেনেছে? কথা বলে না। কার কথা? আমি কি 5 ওয়াক্ত নামাজ তো জীবনও পড়েন না? ওইটাই পড়া হয় না, ওইটাই বেলে পড়া হয় না। সবই হয়, ওইটা পড়া হয় না। আমি করছি আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছে আমার উম্মতের ভিতরে কেউ যদি তাহাজ্জুদের নামাজে উঠে আর সিজদা দিয়ে আল্লাহ তাআলার দরবারে 2 চোখের পানি ফেলে আর ফজরের নামাজে উপস্থিত হয়, আল্লাহ তাআলা তাকে সব রোগ বালাই থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত দান করে। জগিং মগিং করা লাগবে না, বাড়ি থেকে হেঁটে মসজিদে উজু করে, সুন্দর করে উজু করে মসজিদে এসে অথবা বাড়িতে তাহাজ্জুদ পড়ে মুয়াজ্জিন যখন আজান দেয় ফজরের, তো মসজিদে হেঁটে হেঁটে চলে আসবেন। ওই জগিং মগিং কিচ্ছু লাগবে না। আল্লাহ তাআলা সব থেকে সুখী আপনাকে রাখবে, সবচেয়ে সুখে রাখবে। ও ভাই, মনের সুখ সবচেয়ে বড় সুখ, এর উপরে আর সুখ নাই। কোটি টাকা দিলেও সুখ পাওয়া যায় না, সুখ টাকা দিয়ে কেনা যায় না। অন্তরের যে সুখ প্রশান্তি, এটাই সবচেয়ে বড় প্রশান্তি। কথা জোরে বলেন ঠিক কিনা? কেন? কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ধারী ও রাতে 3-4টা ঘুমের ট্যাবলেট না খেলে ও রাতে ঘুম হয় না, টেনশন। বিশাল ব্যাংক ব্যালেন্স, কে জানি বুকের মধ্যে ট্রিগাল চাপ দিয়ে কোটি টাকা দাবি করে বসে, টেনশনে ওর ঘুম হয় না। রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়েছে, এশারের নামাজ পড়ে রাত্রে ভাতও জুটেনি, পান্তা ভাত খেয়ে ঘুমিয়েছে, ঘুমাতে শুইতে দেরি হয়েছে, তার নাক ডাকার আওয়াজ পাইতে দেরি হয় না। এটার নাম শান্তি। এটার নাম শান্তি। আপনি 5 ওয়াক্ত নামাজ রেগুলারলি টাইম মতো আদায় করেন, আল্লাহ যে শান্তি প্রশান্তি আপনার অন্তরে দিবে, এটা কোটি টাকা দিয়েও আপনি কোনোদিন কিনতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনি রেগুলার তাহাজ্জুদ নামাজের অভ্যাস করেন, যদি পারেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, দেখেন তো আপনার ডায়াবেটিস থাকে কিনা, আপনার কোনো রোগবালাই থাকে কিনা। আমি মনে করি কেউ যদি সপ্তাহে 2 দিন রোজা রাখে আর কেউ যদি রেগুলার তাহাজ্জুদ নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে ভালো রাখবে, সবচেয়ে ভালো রাখবে। কারণ বিজ্ঞানও বলতেছে তাহাজ্জুদের সময়
এই সময় মুক্ত বাতাসটা এত বায়ু, এত সুন্দর, এতই নির্মল, এতই ভালো। নবীজি ওই কথাটাই বলছে, তাহাজ্জুদের ওয়াক্তে সব মুনাফিক কাফের মুশরিক ঘুমিয়ে আছে, তাদের শ্বাস প্রশ্বাস বাতাসে নাই, ওটা ইমানদারদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছে। বিজ্ঞান বলল এক, নবীজি বলল আরেক। তো নবীজিটা দেখেন কত সুন্দর। নবীজি বলে তখন তো মুনাফিকেরা ঘুমায়, কাফেরেরা ঘুমায়, নাস্তিক ঘুমায়, মুরতাদ ঘুমায়, আল্লাহ তাআলার পছন্দের বান্দারা জাগে। আল্লাহ তাআলা এজন্য বলে, আমি আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে, আমি আরশের উপরে সমাসীন, আমি আল্লাহ আরশের উপরেও থাকতে পারি না, আমি প্রথম আসমানে নেমে আসি। আমি আমার বান্দার কাছে করিব কাছে চলে আসি, আমার বান্দা কি চাই ডাক দিবে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে বান্দার জবাব দিয়ে দিব। ওই চোখ তো নাই ভাই, ওই আধ্যাত্মিকতা আপনার মাঝে এখনো তৈরি হয় নাই। ওই যে বললাম চার্জ দিতে গেলে ব্যাটারি, এখন চার্জ দিলাম, সুইচও দিলাম, বিদ্যুৎও আছে, কোন জানি কোন জায়গায় গন্ডগোল। 5 ওয়াক্ত তো নামাজও পড়ি, ওই আল্লাহ তাআলাকে সেভাবে দেখলাম না। হাদিসে জিবরাইল, মোবাইলে আজকে সার্চ দিবেন, হাদিসে জিবরাইল লম্বা হাদিস, নবীজি বলে তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছে? হাদিসে জিবরাইলের মধ্যে নবীজি বলছে তোমরা এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তোমরা আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাচ্ছ। এ মুসলমান, কয়জন আল্লাহ তাআলাকে দেখেছি? কয়জন দেখেছি? আমি নিজেও গ্যারান্টি দিব, আমিও পাই না ভাই, ওই আসে না তো। এবার নবীজি বলেন, যদি আল্লাহ তাআলাকে দেখতে না পাও টেনশন করো না, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আল্লাহ তোমাকে দেখতেছে। এবার আল্লাহ যদি আপনারে দেখে তাহলে কিভাবে আপনি আল্লাহু আকবার বলে তেলাওয়াত শুদ্ধভাবে বললেন না, রুকুতে যাইতে দেরি, উঠতে দেরি হয় না। কথা বলে না, ঠিক না? সেজদায় যায় মনে হচ্ছে কি না কি, সেজদায় গেছে, টুক করে উঠেছে, সোজা হওয়ার সময় না, আবার সেজদায় চলে যায়। এই বাটপারি নামাজ তোমারে কে বলতে বলছে? এই বাটপারি নামাজ তোমারে কে পড়তে বলেছে? আল্লাহ তাআলা এতই বোকা, এজন্য আল্লাহ বলছে আমি তো তোমারে দেখতেছি রে বান্দা, ধোঁকাবাজি কেন করো? আপনাকে আল্লাহ তাআলা বললেন তুমি রবরে দেখো, মালিকরে দেখে ইবাদত করো। এরে মুসলমান, উদাহরণ দিলে বুঝতে পারবেন। নামাজে দাঁড়িয়েছেন, কেউ যদি ডান বাম থেকে খেয়াল করে, নিজের মাঝে একটু মিলায় দেখেন, ডান বাম থেকে কেউ খেয়াল করলে দেখবেন আপনার নামাজের গতিটা সুন্দর হয়ে যায়। কেউ যদি ডান বাম থেকে দেখে যে আপনি নামাজ পড়তেছেন, তারা আপনার দিকে তাকাচ্ছে, তখন কিন্তু আপনার নামাজের ধরনটা চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হলো? কারণ দুইজন দুই দিক থেকে আপনারা দেখতেছে। আপনার টেনশন হচ্ছে তারা আমার নামাজ সম্পর্কে কি জানি অনুমান করে, এই জন্য রুকুটা সুন্দর করে করে, সেজদা সুন্দর করে দেয়। মালিক বলে বান্দা আমি রব, মালিক তোমার সামনে দণ্ডায়মান, আমারে দেখে ইবাদত করো। যদি দেখতে না পাও এতটুকু মাথায় রাখো, আমি রব তোমারে দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতটুক যদি আপনার আমার মাঝে আসতো তাহলে পরিবর্তন অবশ্যই হতো। এজন্যই তো হাজার ওয়াজ দিয়ে আসরে আমি ওই 5 ওয়াক্তর মুসল্লি ব্যতীত 2 জন মুসল্লি আর বাড়তি পাওয়া যায় না। যায় নাকি? যায়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা সাক্ষী। ওই জুমার নামাজে এত বলার পরেও, এত জাহান্নাম জান্নাতের ওয়াজ করার পরেও আসরের ওয়াক্তে আমাদের কোনো পরিবর্তন নাই। তার মানে বোঝা গেল এইসব ওয়াজ মাহফিল শুধুমাত্র দায় সারা। জুমার নামাজে আসা লাগে, এই জন্য এসেছি। হুজুরের দায়িত্ব দিনাজপুর থেকে এসে একটু বয়ান করা, করেছে, আমি শুনেছি, এতটুকুর মাঝেই সীমাবদ্ধ রেখেছি। আজও পর্যন্ত পরিবর্তন আসেনি। পরিবর্তন আসবে সেদিন, যেদিন আপনার মনটা আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা পরকালকে ভয় করার তৌফিক